সকলকে জয় যিশু। জয় যিশু। আজকে সপ্তম দিন নভেনার ডিসেম্বর 22 তারিখে প্রভুরই আগমনের জন্য প্রস্তুতি করে নভেনা প্রার্থনা করে নিজেকে প্রস্তুত করি। আমাদের নিবেদন প্রভুর সামনে রেখে হৃদয় প্রস্তুত করে আমরা শুরু করি এই প্রারম্ভ গান দ্বারা। ও হে শক্তিমান করো আগমন, পাপ শৃঙ্খল হতে করো মুক্তিদান। ও হে শক্তিমান, হেরি বিপদ রাশি ঘিরে দশ দিশি, হেরি বিপদ রাশি ঘিরে দশ দিশি, ভাবিয়া অহর্নিশি কিসে পরিত্রাণ। ও হে শক্তিমান করো আগমন, পাপ শৃঙ্খল হতে করো মুক্তিদান। ও হে শক্তিমান। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করি পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রোজবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাববাদী প্রভুর, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজে রাজ্য তার। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার যাবকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন হয় না কভু দেরি তার। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণ পরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। পুজিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু আসবেন রাজা, ইয়েশু করে পূজা তার। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদের পিতৃ সিংহাসনে বসি, রাজ্য পালনে হবেন
শক্তির অধিসার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজের। অনাদিকালের প্রভাতে হয় তার আগমন, ধরণীর কেন্দ্রে হবে তার জয়গান। হবে হবে তার আগমনে মোদের ধরায় শান্তি অপার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। এর সঙ্গে আমরা সামসঙ্গীত গীত গাই আরাধনা করি। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে উঠে আনন্দ ফুটে, ভূধরমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন জনে দয়া করবেন। হে ঊর্ধ্বগগন হে মেঘলোক করো ন্যায় দাতার বর্ষণ। হে ভূদল খুলি মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো স্মরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাও মেষশাবককে পৃথিবীতে, মরুবুকের শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার। দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরা তলে, জানা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ। কেরুবিন দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান। এসো প্রভু করো শিবধনের দর্শন দান। পিতা পুত্র পবিত্রাত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, হেবে ও সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, চিরস্থায়ী তার রাজ্যাধিকার। ধন্য পরমেশ্বর, বসুন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার হে হে প্রভু প্রভু তোমার জয় হোক। অধ্যায় 2:13 থেকে শুনি। তারা চলে গেলে পর প্রভুর দূত হঠাৎ স্বপ্নে যোসেফকে দর্শন দিয়ে বললেন, উঠো, শিশুটিকে তার মাকে সঙ্গে নিয়ে মিশরে পালিয়ে যাও, আর আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে হত্যা করার জন্য খোঁজ করতে যাচ্ছে। তাই যোসেফ উঠে সেই রাতে শিশুটিকে ও তার মাকে সঙ্গে নিয়ে মিশরে চলে গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকলেন, যেন নবীর মধ্য দিয়ে উচ্চারিত বর্বর এই বচন পূর্ণ হয়।
আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। পণ্ডিতেরা তাকে প্রবঞ্চনা করেছেন তা বুঝতে পেরে হেরোদ অধিকৃত হয়ে উঠলেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথাটা জেনে নিয়েছিলেন সেই অনুসারে 2 বছর বা তার কম বয়সের যত ছেলে বেথলেহেমে ও তারা সমস্ত অঞ্চলে ছিল তাদের সকলকে হত্যা করালেন। তখন নবী জেরেমিয়ার মধ্য দিয়ে উচ্চারিত এই বচন পূর্ণ হল। রামায় শোনা গেল এক সুর, বিলাপ ও তিক্ত কান্নার সুর। রাখেল নিজের ছেলেদের জন্য কাঁদছেন, কেন কোনো সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু প্রভু যিশু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রিয়জনেরা বসুন। আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা। মানুষের পরিকল্পনা অনুসারে হেরোদ রাজ যিশুকে মেরে ফেলতে চেষ্টা করলো। সত্যি কথা বললে যিশু মরতে এসেছেন, মরণ বরণ করতে এসেছেন, কিন্তু স্বেচ্ছায় মৃত্যু বরণ করবে। কিন্তু হেরোদ রাজা এখন মেরে ফেলতে চেয়েছে, এই কারণে সেই রাজা হলে হেরোদ রাজার রাজ্যটা নষ্ট হয়ে যাবে। তার ভবিষ্যতের ভয়ে যিশুকে মেরে ফেলতে চেষ্টা করলো। কিন্তু মানুষের পরিকল্পনা চলবে না। ঈশ্বর স্বপ্নে যখন হেরোদের মনে দুশ্চিন্তা আসা সেই ক্ষণের আগে জানিয়ে দিল যোসেফকে, উঠো, মিশর দেশে যাও, মারিয়াকে নিয়ে যিশুর সঙ্গে যাও, হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকা, আমি বলবো তখন মাত্র ফিরে আসবে। সঙ্গে সঙ্গে যোসেফ কিছু না বলে উঠে মারিয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে। মারিয়া বলেন, আরে বাবা কি করছো, এটা প্রসব করে 8 দিনে হয়নি, এখন এত দূরে হাঁটতে পারি, এত যাত্রা করতে পারি, কি করছো? কিচ্ছু বলেনি। ঈশ্বরের সাহায্যে সব কিছু সুন্দরভাবে চলবে, মানুষের চিন্তা মতো নয়। যাই হোক, মিশর দেশে গেল। আমার প্রশ্নটা এই নেই, যিশুকে বিনাশ করার জন্য চেষ্টা করা হেরোদ রাজা আজ্ঞা দিলেন শিশুটিকে মেরে ফেলতে। 2 বছর বয়সে জেরুসালেম না বেথলেহেম আশপাশ সমস্ত গ্রামে সকল বাজে হঠাৎ সৈন্য পাঠিয়ে দিয়েছে, রাতে রাতে সৈন্য পাঠিয়ে দিয়েছে, চারিদিকে ঘিরলো কিন্তু কেউ না পালায়। একে ঘরে ঢুকে বাচ্চাদের মেরে ফেললো। এই ভবিষ্যবাণী ছিল যে জেরেমিয়া প্রবক্তা বলেছিলেন, কান্না এবং তিক্ত কান্নার বিষয়ে, বিলাপ ও তিক্ত কান্নার সুর। জেরেমিয়া 31:15 পথে, রামায় শোনা গেল এক সুর, রাখেল নিজের ছেলেদের জন্য কাঁদছে, কোনো সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই, মেরে ফেলা হচ্ছে। নিষ্কলঙ্ক রক্ত, নিষ্কলঙ্ক রক্ত। প্রিয়জন, আমরা হেরোদ রাজাকে দুষ্ট বলে ডাকে, তাই না? তো দুষ্ট, ছোট ভাই কেন মেরে ফেলে, তাই না? দুষ্ট বলে না? ভালো কথা, তোমরা নিজেকে বিচার করে ফেলেছিলে। গর্বে তাকে কত বাচ্চাকে মেরে ফেলেছিলে তোমরা, এটা তো হেরোদের কাজ নেই। হেরোদ জন্মের পরে মেরে ফেলেছে, তুমি জন্ম দেওয়ার আগে মেরে ফেলে গর্বে, এটা তো মহা অপরাধ, এটা হেরোদের পাপ। আজ আমরা হেরোদের পাপ করে চলে। আমরা চিন্তা করি না যে একদিনের বাচ্চা যে পেটে, সে তো তোমার আমার মতো এক মানুষ কাল হবে, তাই না? কিন্তু তাকে জন্ম নিষেধ করে, তাকে গর্ভরোধ করে, অথবা প্রসব বন্ধ করে, অথবা বাচ্চা গর্ভে মেরে ফেলে আমরা হেরোদ রাজা হয়ে যাই। হেরোদ রাজা যিশু অনেক পরিশ্রমগুলো, 2-3 বার যিশু পরিশ্রম তাকে বাঁচানোর জন্য। প্রথমে হেরোদ রাজাকে নিজে প্রসন্ন করো, নিজে যেল, বলো আমি রাজা, তুমি নয়। হেরোদ রাজা মন পরিবর্তন করতে চাইল না। তখন যিশু সাধু পলকে পাঠিয়েছেন, তুমি যাও। সাধু পল হেরোদের কাছে গিয়ে বললেন, তুমি মন পরিবর্তন করো, তোমার রাস্তাটা ঠিক না। পলকে মেরে ফেলতে চেষ্টা করলো, পল বাঁচিয়ে গেছে। পিতরকে পাঠালো, পিতরও বললো, পিতরও বলা কথা শোনে না। পিতর, পল সকলে বলছিল। তারপরে যিশু বলেছেন, আর ছেড়ে দাও। তাই হেরোদ রাজা রাজ্য পদবি নষ্ট করে ইটালিতে ভেসুভিয়াস নামে জায়গাতে বাড়ি বানিয়ে সেখানে থাকলো। সেই হঠাৎ সেখানে আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে
হেরোদ রাজার বংশ পুরা একজনও বাকি নেই, পুরা ছাই হয়ে গেল। প্রিয়জন, আজ আমার প্রশ্নটি যে তোমার ঘরে তোমার মাথার উপরে হেরোদের শিশু হত্যার খড়গ ডাঙানো আছে কিনা? আচ্ছা, অনেক ব্যক্তিদের মাথার উপরে হেরোদের খড়গ ডাঙানো আছে। খড়গ উঠলে খড়গ তাকে খাটে, মানে হচ্ছে অনেক ব্যক্তির উন্নতির বাচ্চাদের তারা গর্ভপাতের পাপের কারণে হেরোদের খড়গ মাথার উপরে ডাঙিয়ে দিয়েছে, তার অনেক পরিবারের উন্নতি নেই। প্রিয়জন, হেরোদের খড়গ খাটাও, শিশু হত্যা বন্ধ করে স্বাগত জানাও জীবনকে। জীবনকে স্বাগত না জানালে জীবনাংশ স্বাগত করতে পারবে না, আর্থিক সমস্যাও হতে পারে। প্রিয়জনেরা, একটা মা এসে কান্নাকাটি করলো তার মেয়ের জন্য। একটাই মেয়ে বিয়ে করে দিল, কিন্তু চলে আসলো বাড়িতে। তার দুজন তাকে জোর করে কোথাও নিয়ে গেল। ফাদার, আমার মেয়েকে ওরা বিক্রি করবে, আমি ডায়েরি করলাম, পুলিশ কিছু কাজ করছে না, আপনি আমার মেয়েকে বাঁচাও। দুদিন আগে এসে কথা বলছিল, মেয়েকে বাঁচাতে পারি। আমি জিজ্ঞাসা করলাম কত ছেলে মেয়ে আছে? ফাদার, একটাই মেয়ে। ফাদার, তাতে তোমার দোষ হয়ে গেছে। এই মেয়ে ভাইয়ের স্নেহ, দাদা দিদির স্নেহ কিচ্ছু পাচ্ছে না, এই অনাথ শিশুমত্ত হচ্ছে। তার জন্য কি হলো? কারো প্রলোভনে তাড়াতাড়ি পড়ে যায়। আমি তোমাদের শিখালাম একদিন, একজন মাত্র থাকলে তাড়াতাড়ি পরাজিত হয়ে, দুজন থাকলে প্রতিরোধ করতে পারে। ত্রিগুণ সূত্র তাড়াতাড়ি ছিঁড়বে না। পরিজনের মধ্যে কি শিক্ষা আছে জানেন? কি শিক্ষা জানেন? শিক্ষা এই যে একজন মাত্র থাকলে বাঁচবে না, পড়ে যায়। এই মেয়ে একজন মাত্র, তার জন্য ঠিক করতে পারছে না, পড়ে যায়। দুজন থাকলে প্রতিরোধ করবে, একজন পড়লে আরেকজন তাকে উদ্ধার করবে। কিন্তু তবুও সমস্যা আছে। ত্রিগুণ সূত্র তাড়াতাড়ি ছিঁড়ে না, মানে ছিঁড়তে পারে, একটু শক্ত হয়ে যায়। মানে তাহলে ঈশ্বর বলেছেন একজন না, দুজন না, তিনজন না, তিন বেশি বাচ্চাকে জন্ম দেবে। শুনছো না? শুনছো? তোমরা এই উপদেশ গ্রন্থে অধ্যায় দেখি, ভুলে গেছিলাম। উপদেশ গ্রন্থ অধ্যায় 4 পদ সংখ্যা 9-10, 4-9-10। মানুষ যে মাত্র একজনের চেয়ে দুজন ভালো, কেননা এইভাবে তারা তাদের পরিশ্রমের শ্রেয় ফল পাবে। বস্তুত তারা পড়লে একজন আর তার সঙ্গীকে উঠাতে পারে, কিন্তু ঠিক তাকে জিয়ে খা, কেননা যে সে পড়লে তাকে তুলতে পারবে এমন কেউ নেই। আবার দুজন একসাথে ঘুমলে উষ্ণ হয়, কিন্তু একজন কেমন করে একা হয়ে উষ্ণ হবে? যেখানে একজন একা হয়ে পরাস্ত হয়, সেখানে দুজনে প্রতিরোধ করে। একটু প্রতিরোধ করতে হবে, কিন্তু বিজয় হবে না, প্রতিরোধ করতে পারে। ত্রিগুণ সূত্র শীঘ্রই ছিঁড়ে না, কিন্তু শীঘ্রই ছিঁড়ে না, তিন বেশি হলে থাকবে। তোমরা এই উপদেশ বচন শুনে হেরোদ রাজার কাজ ছেড়ে দিয়ে খড়গ খড় থেকে খাটাও। আমরা নবেনাতে প্রার্থনা করি আমাদের ঘরের উন্নতি, আশীর্বাদ, অর্থ, মহান ব্যক্তির জন্ম হয়, তোমাদের গর্ভে রাজার জন্ম হয়, তোমাদের গর্ভে মন্ত্রীদের জন্ম হয়, তোমাদের গর্ভে শাসনকর্তার, দেশে উচ্চস্থানীয় ব্যক্তির জন্ম হয়। জন্ম নিষেধ করতে নেই। এই উদ্দেশ্যে আমরা প্রভুকে ডেকে প্রার্থনা করব। এই নবেনা প্রার্থনায় প্রভুর আশীর্বাদ যাচনা করব, প্রার্থনা করব। উঠে দাঁড়ায় সমবেত সঙ্গীত গিয়ে আমরা প্রভুকে সম্মান করি। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুড় সত্যকে প্রকাশে, নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে।
দয়া বসে ঋণ শোধে মেশাবো কে তা প্রেরিত আকাশ আবার সজল চোখে হোক পাবের ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রণেতা ধরি নর দেহ মাংস হবেন দেহের দেহি ত্রাতা রোধিতে সব প্রাণীর ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশে দিব করুণা প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য জানা। মারিয়া লোভী দিব্যবর ধরিলেন ঈশ্বরের তনয় তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরের আলয়। স্বর্গীয় তৃতীয় মহিয়ান পিতা পুত্র পবিত্রাত্মা করিব চির গৌরব গান গাহিব তাদের মহিমা। আমেন। 22 ডিসেম্বর আজকে সপ্তম দিনে প্রার্থনা। হে জাতিগণের রাজা, সকলে তোমায় কামনা করছে। হে ক্ষণের প্রস্তর, তুমি অমিলিতকে মিলিত করে থাকো। যে মানুষকে তুমি মৃত্তিকায় গঠন করেছ তাকে উদ্ধার করো মহান। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায় নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেমের প্রেরণায়। তার করুণা ধারায় ভরা দীনদাসীর প্রাণ তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তাই পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারের সকল অহংকার দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে গুছিয়ে দেন প্রতাপশালীর মান বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দীনার ক্ষুধিতে রে রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনী রে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আত্মন করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেরূপ গৌরবান এবেও সদা হোক তাদের গুণগান। 22 ডিসেম্বরে হে জাতিগণের রাজা, সকলে তোমায় কামনা করছে। হে ক্ষণের প্রস্তর, তুমি অমিলিতকে মিলিত করে থাকো। যে মানুষকে তুমি মৃত্তিকায় গঠন করেছ তাকে উদ্ধার করো মহান। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করে তুমি বিলম্বিত না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো, তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে।
পবিত্র আত্মার সহযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।